আসসালামু আলাইকুম ব্রাদার এন্ড সিস্টার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সিডনির কিভাবে আমরা ট্রেনে যাই অথবা আমরা কিভাবে ইউজ করি। ছোটবেলা আমরা সবাই একটা রচনা পড়ছি যেটা ছিল জার্নি বাই ট্রেন। সো সেই ট্রেন স্টেশনটা দেখাচ্ছি টি মানে এখানে আমরা বুঝি যে এটা ট্রেন স্টেশন। তারপরে আমরা একটু সামনে যাওয়ার পরেই দেখবো যে এখানে আপনার ট্রেনের টাকা দেওয়ার জন্য যে সিস্টেমটা এটা বলে ওপাল কার্ড। এখানে এই ইলেকট্রনিক কার্ডের মাধ্যমে আপনি স্ক্যান করে দিতে পারেন অথবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমেও টাকা দিতে পারেন। সো আমি এখন আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দেবো। আমরা দুজন যাচ্ছি, সো আমি এই জন্য দুটা ক্রেডিট কার্ড পাঞ্চ করবো। পাঞ্চ করার সাথে সাথে ওরা আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে যাবে। তারপরে আমার যেখানে আমি আবার যাব ওখানে আমি পাঞ্চ আউট করব। এখন আমি দেখাবো যে অনেকে ওপাল কার্ড দিয়ে টিকিট কাটে। সেই টিকিটটা হচ্ছে এখানে একটা স্টেশন আছে যেটা হচ্ছে স্টেশন টপ আপ। এখানে ক্রেডিট কার্ডটা রাখার পরে আপনার এই পাশে পিন নাম্বার দিয়ে আপনি ওপাল কার্ডটা টপ আপ করতে পারেন। এবার আমি যাচ্ছি স্টেশনের দিকে। দেখবেন একটু সামনে গিয়ে এখানে একটা লিফট দেখবো। এই লিফটটা নর্মালি এখানে সব জায়গায় লিফট থাকে, আমি একটু লিফট ইউজ করি কারণ আমি একটু লেজি। সো বিশেষ করে যারা ডিসেবল বা কিডস অথবা ফ্যামিলি আছে যাদের বাচ্চা আছে প্রেম নিয়ে যাচ্ছে ওরা এই লিফটটা ইউজ করে। প্রতিটা স্টেশনে দুটো লিফট থাকে দুদিকে, এবং যে প্ল্যাটফর্ম যা প্রত্যেক প্ল্যাটফর্মের সাথে কানেকশন করা আছে লিফটগুলো। সো আমি এখন নিচে নামার জন্য যাচ্ছি কারণ আমি স্টেশন প্ল্যাটফর্ম 1-এ যাব। দেখেন এটা হচ্ছে প্ল্যাটফর্মটা। এইখান থেকে আমাদের ট্রেনটা আজকে আমি সিটির দিকে যাব। আপনার যে স্টেশন যাবে আপনার ওই স্টেশনের জন্য এখানে প্রতিটা ডিসপ্লেতে লেখা থাকে যে কখন কোথায় কোন স্টেশনে যাবে। এবং স্টেশনটা মোটামুটি ক্লিন এবং অনেক মানুষরা খুব নর্মালি খুব ভদ্রতার সহিত এখানে বসে থাকে। বাংলাদেশের মতো ঠেলাঠেলি একজন সাথে একজনে ধাক্কা মায়েরা গায়ের ঘুম দিয়ে আপনার বাংলাদেশের যে অবস্থা হয় ট্রেনগুলো, আসলে এখানে ওই রকম না। এখানে সবাই রেসপেক্ট এবং একজনকে খুব ভালো রেসপেক্ট দেখায় ওঠার জন্য। আর এই যে দেখেন ট্রেনটা চলে আসলো, আমরা এখন ট্রেনে উঠবো। তো এখানে ট্রেনটা সাধারণত 2-1 মিনিট ওয়েট করে, 2 মিনিটের মতো থাকে, যেখানে 2 মিনিট এনাফ আমাদের জন্য, কারণ এখানে আপনি 2 মিনিট উঠতে পারবেন, এখানে কোনো কিলেকলি নেই। ট্রেনটা হচ্ছে দোতলা, নিচতলা এবং দোতলা। আমি একটু দেখাই উপরের তালাও আপনাদেরকে। এটা হচ্ছে দোতলা, এটা হচ্ছে নিচতলা। এখানে মোটামুটি ক্লিন এবং বেশি মানুষ নাই ট্রেনটা অলরেডি আমার ডিস্টার্ট দিল নেক্সট স্টেশনের দিকে। দুজন বাংলাদেশিকে দেখলাম, ওরা আমাকে চিনে, জন্য ওরা হাত নাড়ালো। এবার আমি দেখাচ্ছি ট্রেনে কী কী ফ্যাসিলিটি। এই যে রেড চেয়ারটা হচ্ছে ডিসেবল যারা ওদের জন্য, আর এই পাশের যেই মাঝখানের যেই স্পেসটা দেখতেছেন এটা হচ্ছে যে যারা ফ্যামিলি, অনেক মহিলা বা অনেক বাচ্চা নিয়ে আসে এবং একটু এল্ডার যারা, ওরা হচ্ছে এই মাঝখানের জায়গাটায় বসে। আমি আরেকটা স্টেশনে চলে আসলাম। প্রতিটা স্টেশনে আসার সাথে সাথে এখানে গেটটা খুলে যায় এবং আপনার যারা নামার ওরা নেমে যায়। এবার আমি দেখাচ্ছি আমি ভিতরে এক প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে বা ট্রেনের এক বগি থেকে আরেক বগিতে কীভাবে যাব সেটার জন্য আমি দরজাটা একটা আপনার ছিল, ওই বাটনটা প্রেস করার পর আমার আরেকটা প্ল্যাটফর্মের আরেকটা বগির যেটা আপনার ডোর ওপেন হলো, এবং সেটা মোটামুটি আমি দেখাচ্ছি যে খুব ক্লিন এবং মানুষ নেই, খুব কোয়াইট একটা এনভায়রনমেন্ট আজকে দেখলাম। সো আমি যেই সিটিতে যাচ্ছি যে স্টেশনটা সেটা হচ্ছে আপনার সার্কুলার কি। তো এর আগে আমি কয়েকটা স্টেশন দেখলাম, এটাই হচ্ছে আসলে আমি সিটিতে আসতে চাচ্ছিলাম এই ট্রেনে। আসার পর আমি এইখানের ভিউটা একটু দেখে, ভিউটা খুবই সুন্দর। এইখান থেকে আপনি সিডনি হারবার ব্রিজ দেখতে পাচ্ছেন ওইদিকে, এবং এখান থেকে আপনার নিচে অনেকগুলা পানি দেখা যায়, এবং ডান পাশে গিয়ে আপনি দেখতে পাবেন যে অপেরা হাউস। আর এখানে হচ্ছে আমার ট্রেনটা যাচ্ছে, যে আমি যে ট্রেনে আসলাম। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব, আমি এখনও কিন্তু আমি স্টেশনের ভিতরে, আমি কিভাবে ভিতর থেকে বের হব। ভিতর থেকে বের হওয়ার জন্য আমি এই যে একটা স্কেলেটর আছে, আমি এবার এটা ইউজ করব এখান থেকে। কারণ আগের বার আমি দেখাইছি কিভাবে আমি ট্রেনের লিফটে আসি। এবার স্কেলেটার মাধ্যমে আমি নিচে নামবো, এবং কিছুটা আপনার গোছানো, কিছুটা বলবো না, এটা হচ্ছে টোটালি অটোমেটেড। আপনার এদের ইনফ্রাস্ট্রাকচারটা এখানে আপনার হিউম্যান বিংস খুব কম থাকে, বাট এই স্টেশনটা একটু বিজি, এজন্য এখানে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট আছে এবং কয়েকজন গার্ড আছে যারা মানুষদেরকে হেল্প করে। বিশেষ করে অনেক ডিসেবল আছে যারা গেট দিয়ে বের হতে কষ্ট হয়, এবং অনেকে টিকিটের জন্য, ইনফরমেশনের জন্য ওদের কাছে যায়। সো এখানে অনেকগুলা গেট, এবং প্রত্যেকটা গেট দিয়ে আপনি বের হতে পারবেন। এটা হচ্ছে ওয়ে আউট। আমি এখন এদিক দিয়ে ওয়ে আউট হবো। এখানে আপনার আমার কার্ডটা, ঠিক সেম কার্ডটা আমি পাঞ্চ করব। আমার জন্য এই যে গেটটা ওপেন হয়ে গেছে। তারপরে আমি আমার যে মেন গন্তব্য সেই স্টেশনের বাইরে আসলাম। বাইরেটা একটু আপনাদেরকে দেখাই। বাইরেটা কোয়াইট সিম্পল, এবং ইনশাল্লাহ আগামী যে কোনো দিনে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি রাশেদ শ্রাবণ।